আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জ বন্দর এলাকায় একটি পরিচিত নাম হযরত শাহ সিরাজউদ্দীন রহমতুল্লাহ এর মাজার। স্থায়ীভাবে এটি সিরাজ শাহ মাজার নামেই পরিচিত। প্রতি বছর নির্দিষ্ট সময়ে এখানে উরুস অনুষ্ঠিত হয়। আজ আমরা এই মাজার এবং উরুসকে কেন্দ্র করে এখানকার পরিবেশ আপনাদের সামনে তুলে ধরছি। উরুসকে কেন্দ্র করে মাজারের আশেপাশে রাস্তায় দুই ধারে বসেছে রকমারি সব দোকান। জিলাপি, বাতাসা, মিষ্টি জাতীয় জিনিস, এই মিঠো খাবারগুলো উরুসের চিরচেনা দৃশ্য। এছাড়াও বাচ্চাদের খেলনা থেকে শুরু করে গৃহস্থলীয় নানা জিনিস পরশা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। মানুষ তাদের পরিবারের জন্য এইসব খাবার ও জিনিসপত্র শখ করে কিনে নিয়ে যাচ্ছে। এই স্থানটিতে আমরা দেখতে পাচ্ছি একজন লোক আংটি বিক্রি করছে, আর আমরা চলে এসেছি গেটের একদমই সামনে। মাজারের রাস্তা ঘিরে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক দোকান। সেই দোকানগুলোর মধ্যে কিন্তু ব্যস্ততা অনেক বেশি। বাচ্চাদের খেলনা আমরা দেখতে পাচ্ছি। আর এখন সময় হচ্ছে বিকাল টাইম। এখন মানুষ চলে আসছে সিরাজ শাহ মাজারে। এখানে কিন্তু পেঁয়াজু ভাজা হচ্ছে একদমই গরম গরম। চলুন আমরা মাজারের ভিতরে ঢুকি, দেখি কি অবস্থা। ইসলামী শরিয়া এবং মাজারের পবিত্রতা উভয় দিক থেকেই উচ্চ শব্দে গান বাজনা করা মোটেও কাম্য নয়। এতে ইবাদতের পরিবেশ নষ্ট হয় এবং আশেপাশে ধর্মপ্রাণ মানুষের মনে কষ্ট সৃষ্টি হয়। ওলিয়া উলিয়া সারা জীবন ইসলামের দাওয়াত দিয়েছেন এবং সুন্নাহ মেনে চলেছেন, তাই তাদের মাজারে এসে এমন কিছু করা উচিত না যা ইসলামের মূল চেতনা পরিপন্থী। এই দিকটি হচ্ছে মাজারের সামনের দিক, এটা হলো দক্ষিণ দিক, আর পশ্চিম দিক দিয়ে মাজারের ভিতর প্রবেশ করার রাস্তা রয়েছে। আর এখানটা বিশাল বড় একটা এরিয়া, এখানে অনেক মানুষ এবং জায়গাটা খুবই সুন্দর। ইসলামে ইবাদত এবং সম্মান প্রদর্শনের নির্দিষ্ট পদ্ধতি আছে। মাজার হলো আল্লাহর ওলিদের কবরস্থান, যা আমাদের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। এখানে গান বাজনা নাচানাচি করা ইসলামের মৌলিক শিক্ষা পরিপন্থী। মাজার বা কবরস্থান হলো জিয়ারত ও দোয়ার জায়গা। সেখানে উচ্চস্বরে গান বাজনা বা বাদ্যযন্ত্র ব্যবহার করা ওই স্থানের পবিত্রতা নষ্ট করে। এখানে আমি কাউকে ছোট করে কিছু বলছি না, কারো ব্যক্তিত্বকে আমি তুলে ধরছি না। এই স্থানটিতে রাতের বেলা কাওয়ালি হয় এবং সারা রাত্রি কাওয়ালি চলে। এখানে গান বাজনা হয় এই জায়গাটিতে।